তাহলে দেব শুভশ্রী একসঙ্গে চলে এলো, তাদেরকে একসঙ্গে দেখতে পেলাম, তারা একসঙ্গে নাচছে, মালার এখানে তারা একসঙ্গে পারফর্ম করছে। তো সেই ঐতিহাসিক মুহূর্ত আমরা কোনোদিন দেখতে পাবো কখনো কল্পনা করিনি। তো সেটা কোথাও গিয়ে হলো, জাস্ট নেক্সট টু ইম্পসিবল একটা ব্যাপার ছিল। এবং এইটা হওয়ার পর থেকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে দেবজি তো খুব শীঘ্রই একসঙ্গে কাজ করবে। আমি তোমাদেরকে লিখে দিলাম আজকে, তুই নাম এলাম আমার নাম পাল্টে যায়। এতদিন পরে এটা একটা অবিশ্বাস্য জায়গাতেই ছিল, কিন্তু কালকের ইভেন্টের পরে আমি একটা কথা বলতে পারি, দেবজিৎ এখন হওয়া ইম্পসিবল নয়। যদি দেব শুভশ্রী হতে পারে, যাদের কথা বলা বন্ধ, যাদের মধ্যে মানে কি বলবো, আজকে তুমি দেখো বলিউডে সলমান ওই সেট যে কি কোনোদিন এক হতে পারছে? পারছে না কিন্তু। আজকে অমিতাভ বচ্চন, রেখা, তাদের মধ্যে এই কোনো রকম কোনো মিটমাট হচ্ছে, তাদেরকে এক জায়গায় আসতে পারছে না কিন্তু। ইভেন সাহিদ কাপুর, করিনা কাপুরের মধ্যে সামনাসামনি কথা হয়েছে, মিটমাট হয়েছে হয়তো ঠিকই, কিন্তু তারা কি একসঙ্গে সিনেমা করতে পারছে না, কারণ ইগো সব জায়গাতে একটা এসে কিন্তু দেখা দিচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কালকের যে ইভেন্টটা, এটা একটা এত সুন্দর একটা বার্তা হয়ে গেল। প্রথম কথা আমি এটা বলবো, মার্কেটিং এর ক্ষেত্রে একটা নতুন দিশা খুলে দিল, যে একটা এত বড় ইভেন্ট বাংলার বুকে হতে পারে। যদিও বড় ইভেন্ট এর আগেও বাংলাতে কিন্তু হয়নি এমন নয়, হয়েছে। একটা সময় ছিল যখন বস রিলিজ করেছিল, বসের ট্রেলার লঞ্চ যদি কারো মনে থাকে, জিদ্দার সিনেমা, সেটা কিন্তু একটা বিরাট বড় ইভেন্ট করা হয়েছিল। এখন সেটার ভিডিও কোথাও অ্যাভেলেবেল নেই। ওই সময় দাঁড়িয়ে ওটা কিন্তু একটা কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল। তবে তখন ইভেন্ট হওয়ার এখন ইভেন্ট হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তখন অডিয়েন্স খুব অ্যাক্টিভ ছিল, তখন সব সিনেমা মানুষ দেখতে যেত। এখন কিন্তু ইভেন্ট এরকম বড় স্কেলে করা, যেখানে বাংলা সিনেমার বাজেট কমে যাচ্ছে, যেখানে বাংলা সিনেমার কালেকশন কমে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এরকম একটা ইভেন্ট করা, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুবই বড় একটা ব্যাপার। তখন করাটাও বড় ব্যাপার ছিল, কিন্তু আজকের দিনে করাটা আরো বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। ইভেন সবারই করা উচিত, জিদ্দারও পরবর্তী সিনেমার ক্ষেত্রে, বা আরও প্রত্যেকেরই পরবর্তী সিনেমার ক্ষেত্রে এই মডেলটাই কিন্তু ফলো করা উচিত। এবং দেবদা প্রত্যেকবার এগিয়ে যাচ্ছে একটা জায়গাতে, এবং এই একটা জায়গায় দেবদা এমন জায়গায় পৌঁছে গেছে, এখন দেবদাকে আটকানো ইম্পসিবল। দেবদা এখন আমি বলেই দিয়েছি আগে যে সে এখন মানে দেবদা নিজে একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে কোথাও গিয়ে, এবং ইন্ডাস্ট্রির স্বার্থে দেবদা এখন সবটা করতে পারে। তো কালকের এই যে ইভেন্টটা, এটা করতে ভাই দম লাগে। হতে পারে কিছু কিছু ডায়লগ হয়তো স্ক্রিপ্টেড, আমি অস্বীকার করছি না, কিছু কিছু ডায়লগের মধ্যে হয়তো স্ক্রিপ্টিং এর ব্যাপার ছিল, তার আগে থেকে হয়তো কিছু স্ক্রিপ্ট রেডি করে রেখেছিল, কিন্তু সেটা আস্তে আস্তে ভাঙছিল যত টাইম এগোচ্ছিল। একে অপরের যে মন কষাকষিগুলো, একে অপর যেগুলো, সেগুলো আস্তে আস্তে কাটতে শুরু করেছিল। এবং এটা হলো কেন? দুজনের ইগোটাকে আস্তে আস্তে সরানোর জন্য। এবং উদ্যোগটাকে প্রথম নিয়েছিল দেবের তরফ থেকেই। কারণ শুভশ্রীর তরফ থেকে কিন্তু তুমি যদি ভুলে না যাও, বিভিন্ন নানাভাবে কিন্তু তাচ্ছিল্য, নানাভাবে কিন্তু বিভিন্ন রকম হাস্যকর তার তরফ থেকে হচ্ছিল, বা তার টিমের তরফ থেকে কিন্তু হচ্ছিল। এটা তো ভোলা যায় না, অস্বীকার করতে কোনো জায়গা নেই। শুভশ্রীর দিক থেকে তো মিটমাটটা হয়নি, মিটমাটটা প্রথম কিন্তু হয়েছে দেবদার দিক থেকেই। তারপর পুরো ব্যাপারটাকে মিটমাট করে মাঝখানে রানা সরকার এসে ধূমকেতু সিনেমাটাকে এনে আজকে কোথাও গিয়ে দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ মিটমাট হয়েছে। আমার মনে হয় যদি আজকে ধূমকেতুর জায়গায়, মানে ধূমকেতু দেবদার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতে হয়, দেখি সিনেমাটাকে আজকে আনাই পসিবল হতো না এত বছর পরে। এটা দেব বলেই পসিবল হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আজকে জিৎ দেবকেও কিন্তু একসঙ্গে আনা এই মুহূর্তে দেবদা ছাড়া কারোর হাতে নেই। আমার মনে হয় না এটা জিদ্দাও একা করতে পারবে বলে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদাস সেই সাহসটা যে দেখানো, বা সব থেকে বড় কথা ইগোটাকে সরিয়ে রাখা। দেখো একটা কথা ভুললে হবে না, আমি জিদ্দাকে কতটা ভালোবাসি তোমরা সবাই জানো, কিন্তু এটাও ফ্যাক্ট, জিদ্দা মানে স্ক্রিপ্ট চুজিং এর ক্ষেত্রে বরাবরই একটুখানি নিজের লিড চরিত্র আছে কিনা এটাকে গুরুত্ব দেয়, এবং সেটা ভুল নয়। আজকে সে বলিউডেও কাজ পাওয়ার ক্ষেত্রে সেটাকে ফলো করছে, সেটা দরকারও। কিন্তু দিনের শেষে জিতদেবকে এক করতে গেলে কিন্তু সবারই মধ্যে থেকে কোনটা মেন পার্ট, কোনটা সাইড পার্টকে সরিয়ে দিতে হবে, যেটা দেবদা কিন্তু বারবার করে এসেছে। আজকে এমনি এমনি প্রজাপতি বা টনিক বা কাছের মানুষ, এই সিনেমাগুলোকে আমি গুরুত্ব দিই। কেন গুরুত্ব দিই বলছি, কারণ এই সিনেমাগুলি কিন্তু আজকে দেবদাকে এত বড় বক্স অফিসের দিকে এগিয়ে দিয়েছে। এবং ওই সময় ভেবে দেখো, দেবদা তো অত বড় সুপারস্টার, কিন্তু সে কিন্তু সাইড পার্ট করতে রাজি হয়ে গেছিল। ইভেন যখন দুই পৃথিবী হচ্ছে, তখনও কিন্তু দেব খুব বড় না, মানে যথেষ্ট তার বক্স অফিস মারাত্মক জায়গাতে। তো সে তো সম্ভবত জিদ্দার পার্টটাই পেয়েছিল, যেটুকু আমার কাছে খবর, আমি খুব না ভুল বলে থাকি। কিন্তু যখন তাকে জিদ্দার পার্টে একটা সাইড পার্ট দেওয়া হলো, সে কিন্তু দ্বিতীয়বার ভাবেনি, সে কিন্তু করতে রাজি হয়ে গেছিল। তো যে কারণে দেবদার মধ্যে প্রথম থেকে কিন্তু মানে আমি কি, বা আমি কি জিনিস, এই জিনিসটা ভাবার কিন্তু জায়গাটা কোনোদিন ছিল না। যাদের মধ্যে আছে তাদেরকে কিন্তু আমি খারাপ বলছি না, সেটা থাকা দরকার। যেমন বলিউডে সলমান খানের মধ্যে আছে, শাহরুখের মধ্যে আছে, সেটা ভুল না। আবার অক্ষয়ের মধ্যে একদমই নেই। অক্ষয় দেখো তো কোথাও কি যা যা পাঠ পড়া করে দিচ্ছে, বা অজয় কোথাও গিয়ে করে দিচ্ছে। আবার শাহরুখ সালমান এরা একটু নিজস্ব একটা গার্ডস রাখে, সেটার মধ্যেও ভুল নেই। তো বাংলাদেশ এরকম শাহরুখ সালমানের মতো অরাটা রাখে জিদ্দা, আর অক্ষয় অজয় এদের মতো অরাটা রাখে হচ্ছে কোথাও গিয়ে দেবদা, কিন্তু বক্স অফিস দেয় আবার শাহরুখ সালমানের মতো। সেই হচ্ছে ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন ইগো সরিয়ে এই একসাথে আনা, যেটা না পারবে এসবিএফ, কারণ এসবিএফ এর মধ্যে অনেক রকম ব্যাপার রয়েছে, নিজেদের জায়গা ওরা ছেড়ে দেয় না। সুরিন্দর ফিল্মসের মধ্যে রয়েছে একমাত্র দেবদাই, যে কিন্তু নিজের ক্ষতি করেও, নিজের মন থেকে সবকিছু নামে নেও ইন্ডাস্ট্রির স্বার্থে কিন্তু ব্যাপারগুলোকে এক করতে পারে। আজকে এই দেব শুভশ্রী একসঙ্গে আসা,
তোমার কি মনে হয় একেবারে সবাই মন থেকে মেনে নিয়েছে? দেবদার মধ্যে কি কোনো রকম কোনো খেদ নেই? কিন্তু সেটাকে সে সরিয়ে রেখেছে যে না, আমাকে ইন্ডাস্ট্রির স্বার্থে এরকম একটা ইভেন্ট করতে হবে, আমাদের দুজনকে একসঙ্গে আসতে হবে, যাতে মানুষের কাছে সিনেমাটা একটা উৎসবে পরিণত হয়। তো এখন যে কারণে আমি বলছি দেবজিৎকে একসঙ্গে আনাও, এই মুহূর্তে দিয়ে দেব বাদে কারোর পক্ষে আমার মনে হয় না সম্ভব বলে। কারণ দেবদাই পারে এই মুহূর্তে দিয়ে এমন কিছু একটা করতে, যেখানে দেবজিৎ দুজনকে নিয়ে একটা মেগা রকম কিছু একটা হবে, এরকম একটা ইভেন্ট হবে। এই জিনিস এই মুহূর্তে দিয়ে করা পসিবল। একটা সময় প্রসেনজিতের উপর সবাই এরকম বিশ্বাস রাখতো যে সবটা করতে পারে, তো এখন সেই বিশ্বাসটা কিন্তু দেবদার উপর রাখা যেতেই পারে। মানে আনতে পারলে এই পারবে, এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে কাজ করছে, কারণ লোকটা কথা রাখতে জানে। কারণ প্রসেনজিৎ তো অনেকবার বললো যে আমি 3 ভাইকে, মানে আমরা 3 ভাই একসঙ্গে আসবো, কই হলো তো না। সেখান থেকে কিন্তু আমার দেবদার প্রতি বিশ্বাস আছে, এবং কালকের ইভেন্ট আমার চোখ খুলে দিয়েছে যে এইটা হয়েছে, মানে আমার কাছে এখন অন্তপক্ষে আমি আশ্বাস পাচ্ছি যে ভাই দেবজিৎ হতে পারে। আমি এবার ভুলে হতে পারি, কিন্তু 90% চান্স আমার মনে হয় হবে এবার। এবার সবটাই সম্ভব এই দেব নামক মানুষটার নামে, এবং জিদ্দাকেও খানিকটা কোথাও গিয়ে ফিরে আসা দরকার রয়েছে আমার কোথাও গিয়ে মনে হয়। মানে এই জিনিসটা এক হওয়া খুব দরকার ইন্ডাস্ট্রির স্বার্থে। দেব শুভশ্রী তো দেখলে কিরম আগুন লাগিয়ে দিল, সেখানে দেবজিৎ যদি একসঙ্গে আসে ভাই, মানে আরো ভয়ঙ্কর ব্যাপার ঘটবে, আরো লেভেলের জিনিসপত্র ঘটবে। তো সেটা সবাই আমরা চাই। দেবদা যখন এটা করে দেখিয়েছে, আমি থিঙ্ক এটাও করে দেখাবে, এটা আমার বিশ্বাস। এবং এক্ষেত্রে আমি বলবো যে এটা দেবদাই করতে পারবে। কারণ আমার মনে হয় না যে জিদ্দা এখন এরকম ধরনের প্রজেক্ট ভাবছে বলে, যেখানে দুজন এরকম বড় কাউকে নিয়ে কিছু করবো, আমার অন্ততপক্ষে মনে হয় না। তার আপকামিং যদি লাইন আপ দেখা যায়, সেখানে দেবদা এই ভাবনা চিন্তাগুলো মাঝে মাঝে রাখে। কারণ আমি এখনো ভুলবো না যে দেবদার তরফ থেকে কিন্তু পাসওয়ার্ডে জিদ্দাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, জিদ্দা কিন্তু রিজেক্ট করেছিল। তো দেবদার তরফ থেকে কিন্তু অফার গেছিল। এখন দেবদা আশা রাখতেই পারে, চলো ইগো রেখে যে আমাকে জিত অফার না, কিন্তু তার সত্ত্বেও দেবদা বলেছে যে আমি চাই হোক, মন থেকে চাই। তো সেই দিক দিয়ে কিন্তু আমি মানে মনে করি এটা একমাত্র দেবদার হাতে এখন রয়েছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।